আসে তাহলে আমরা ওইগুলা বাইরে এর বেশি আর ফুটে। আর এগুলা দেখেন মাশাআল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যেই কালো মুরগিটার বাচ্চা ফুটছিল 6টা, তো এই বাচ্চাগুলো ঠিকঠাকই আছে আর 6টাই ফুটছে, এর বেশি আর ফুটে নাই। আমরা ভাবছিলাম আরও ফুটবে, কিন্তু ফুটে নাই, 6টাই ফুটছে। তো এই প্রথম আমরা ডিম থেকে বাচ্চা ফুটাইলাম। তো মাশাআল্লাহ দেখতে খুব ভালোই লাগতেছে। তো কালো মুরগিটা বাচ্চাগুলো নিয়ে বসে থাকে, বাচ্চাগুলো খুব সুন্দর মাশাআল্লাহ বড় মুরগিটার সাথে খেলে। তো আমরা ভাবছিলাম যে এই বড় মুরগিটা বাচ্চা দিয়ে আমরা আমাদের ছাদের নিচে ছেড়ে রাখবো, কিন্তু আমরা ছাড়তে পারলাম না, কারণ এগুলা আমরা প্রথমেই ভুল করছি যে আমরা খাঁচার ভিতর ওমে বসাইছি। যদি আমরা ছাদের কোনো এক সাইডে ওমে বসাইতাম তাহলে এগুলা বাচ্চা নিয়ে নিচে হাঁটতো, কারণ এখন এগুলা ছাড়া রিস্ক। তাছাড়া কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আমাদের ছাদে অনেক পানি জমে। তো ওই পানিতে যদি বাচ্চা মারা যায়, কারণ ছাদে প্রচুর পানি জমে, ছাদ থেকে আমাদের সিঁড়ি দিয়ে পানি নিচে চলে যায়, এই কারণে এগুলার এখন ছাড়বো না। আর আমাদের যেই মেশিনে বাচ্চা ফুটাইছিলাম, তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন 5 পিস ছিল, 1 পিস মারা গেছে দুর্ঘটনাবশত। আর এগুলো দেখেন মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে আগের চাইতে। আমাদের ব্রাহ্মাগুলো আগের চাইতে অনেকটা বড়। আর এগুলো দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত বড় হইতেছে। যে পোলট্রি মুরগি আছে, পোলট্রি মুরগির মতো এগুলো দেখতে, আর পোলট্রি মুরগির মতোই দ্রুত বড় হয়। ব্রাহ্ম মুরগিগুলো দেখতে খুব সৌন্দর্য, কারণ এগুলো দেখেন যে এগুলা যদি লেজের পশমগুলো আরও বড় হয় তাহলে আরও দেখতে সুন্দর হইব। আর পিঠের পশমগুলো সাইড দিয়ে ঝুলে থাকবে, এগুলো দেখতে খুব সুন্দর হবে। বিশেষ করে মোরগগুলো একটু বেশি সুন্দর হয়। তো এই এক জোড়া হয়েছে আমাদের পুরো হোয়াইট। আর আমরা যেই হোয়াইট দেশি মুরগি দিয়ে যে আমরা ডিম উমে বসেছিলাম, ওইগুলোর থেকেও আমাদের মাশাআল্লাহ বাচ্চা ফুটছে। তো দেখতে পাচ্ছেন যে মুরগিটা বাচ্চা নিয়ে বসে আছে এখানে। এখানে আমরা 10 পিস ডিম দিয়েছিলাম, 10 পিস থেকে আমাদের 5 পিস ডিম ফুটছে। তো প্রথম অনুযায়ী আমাদের মোটামুটি ভালোই বাচ্চা পাইছি আমরা, কারণ এই প্রথম আমরা বাচ্চা ফুটেছি মুরগি দিয়ে। তো মাশাআল্লাহ আমরা সাকসেস। মোট এখন আমরা আমাদের যেই কালো মুরগিটা ছিল ওইটা 6টা, তারপরে এই সাদাটায় আমরা পাইছি 5টা, 11টা। আর আমাদের মেশিনের থেকে পাইছি 4টা। তো আমাদের টোটাল 15টা বাচ্চা আছে। আর আমাদের মেশিনও আমরা আরও ডিম বসাইছি কিছুদিন আগে, তো ওইগুলোও হয়তো 1 সপ্তাহের ভিতরে ফুটবে। তো আমাদের এবার দেশি মুরগি দিয়ে আমাদের ছাদ ভরে যাবে। তো এই মুরগিটাও আমরা বাইরে ছাড়তে পারতেছি না, কারণ এটাও আমরা বসাইছিলাম খাঁচার ভিতরে। যদি বাইরে বসাইতাম তাহলে এটাও আমরা ছাড়তে পারতাম। তো এরপরে দেখা যায় বৃষ্টির সিজন চলে যাবে, তখন আমরা যদি আবার কোনো মুরগি ওমে আসে তাহলে আমরা ওইগুলা বাইরে বসাবো ডিম দিয়ে। তো যদি বাইরে বসাই তাহলে বাইরে বড় মুরগি বাচ্চা নিয়ে হাঁটবে, খুব সুন্দর লাগবে। তো এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমাদের এই ঘুঘু জোড়াটা একটা বাচ্চা ফুটাইছে, তারপরে আবার ডিম নষ্ট করে ফেলাইছিল। তো এখন এগুলা ডিমের জন্য আবার বসে আছে, কিছুদিনের মধ্যে আবার ডিম পারবে। তাছাড়া আমাদের এখানে জোড়া আছে আরও হোয়াইট মাথায় জুটি, কিন্তু ওগুলা ডিম নষ্ট করে ফেলায়। ডিম পারে ঠিকই, কিন্তু ডিম নষ্ট করে ফেলায়। তো এই জোড়াটাই আমাদের ঠিকঠাক বাচ্চা উঠায়, একটা উঠাক বা 2টা উঠাক বাচ্চা উঠায়। কিন্তু এবারকার এটা থেকে আমরা পাইছিলাম একটা হোয়াইট বাচ্চা, যে দেখতে পাচ্ছেন। আর আপনাদের বলছিলাম যে আমরা পরীক্ষিতভাবে এই বাচ্চাটা ট্রাই করব, যাতে ট্র্যাম করা যায় কিনা, শিকারি করা যায় কিনা। তো বাচ্চাটা মোটামুটি এখন খাইতে পারে, আগের চাইতে একটু বড় হয়েছে, কিন্তু বাচ্চারা এখন ট্যাম করা যায় দেখলাম। কিন্তু বাচ্চাটা এখন আমাদের হাতে আসে, উড়াউড়ি কমই করে। এই কারণে বলতেছি যে হয়তো ঘুঘু আমরা ট্র্যাম করতে পারবো। কতটুকু পারবো তা আমরা জানি না। যদি আপনারা কেউ ঘুঘু ট্র্যাম করে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তো এটা আমরা দেখি কতটুকু ট্যাম হয়। এই দেশি মুরগি 2টা ডিম এখন রেগুলার পারে না, হয়তো একটা পারে তো একটা পারে না।
তো এগুলা খুবই নাজেহাল অবস্থা, পশমগুলো সব পড়ে গেছে। এগুলো দেখা যায় কয়েকদিনের ভিতরে ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। তখন যদি ওমে আসে তাহলে এগুলো আমরা ওমে দেওয়া বসাবো, কিন্তু এগুলো ওমে দিলে ডিম ফুটবে কি না সন্দেহ আছে, কারণ এগুলো তো পশম নাই, তো ডিম ঠিক মতো তা দিতে পারবে না। তারপরে যদি ওমে আসে আমরা এগুলো দিয়েও বসায় দিব। তো এখন আমাদের কবুতরগুলোকে আপনাদের দেখাই। তো আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমাদের কবুতর ডিম বাচ্চা আবার কিছু বাচ্চা আমরা আলাদা করছি। তো এখানে আমরা যে বাচ্চাগুলো আলাদা করছিলাম ওই বাচ্চাগুলো এখানে ঠিকঠাক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষা বাচ্চা আছে দুইটা। এটা হলো একবার ফার্স্টে যে লক্ষা বাচ্চাটা ছিল লাল লেজালা ওইটা, তারপরে যে এখানে আরেকটা আছে, কিন্তু এটাও একটু ডিফারেন্ট হয়েছে, এটা একটু ছাই কালার লেজ হয়েছে, কিন্তু এগুলোর বাপ মা কিন্তু ফুল কালো লেজ। আর আমাদের যেই ব্ল্যাক নানের বাচ্চাটা আলাদা করছিলাম, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক নানের বাচ্চাটাও ঠিকঠাক আছে এখানে। তো আমাদের ব্ল্যাক নান আবারও ডিম নিয়ে বসছে বড় জোড়াটা। আর আমাদের যেই শাটিনটা আমরা আলাদা করছিলাম বাচ্চা, ওই শাটিনের বড়গুলোও এখানে ডিম নিয়ে বসছে। তাছাড়া এখানে আরেক জোড়া শাটিন আছে আমাদের, এগুলোও ডিমে আছে। তো আমাদের বেশ কিছু কবুতর এখানে ডিমে আছে। তো এগুলো হলো বাঞ্জা চিলা, কিন্তু এগুলো বাঞ্জা। আর এটার ভিতরে আমরা অন্য এক কবুতরের ডিম বসাইছি। তো লক্ষা জোড়াটা আছে, তো লক্ষা জোড়াটা বাচ্চা ওই সাইকেলার লেজের পর এই বাচ্চাটা হয়েছে। আর এই বাচ্চা থাকতেই আবার আমাদের লক্ষাটা আবার ডিম দিছে, এখানে দেখতে পাচ্ছেন যে ডিমে আবার বসে আছে। এই কারণে আমাদের সবগুলো ঘরের ভিতরে হাড়ি একটি করে লাগালেও আমরা লক্ষার হাড়ি লাগাই দুইটা, কারণ এই লক্ষা জোড়াটা আমাদের খুব ভালো। কারণ ছোট বাচ্চা একবারে দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা একবারে ছোট, মুখে খাইতে পারে না। তো এই ছোটো বাচ্চা থাকতেই লক্ষা আবার ডিম দেয়। তো কিন্তু সমস্যা হলো একটা, যে বাচ্চা ওঠায় একটা করে, ফার্স্টে প্রথম দুইটা বাচ্চা উঠাইতো, কিন্তু এখন একটা করে বাচ্চা উঠায়। তো এটা কী কারণে উঠায় আমরা বুঝতেছি না, কিন্তু বাচ্চা উঠায়। আর বাচ্চা দেখা যায় মিস হয় না, একটি বাচ্চা উঠে। তো এর পাশাপাশি আমাদের এখানে দেখা যায় যে আমরা ডিমগুলো সংগ্রহ করি আমাদের কবুতরের ঘরে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক জোড়া খুব হোয়াইট কালার বড় সাইজের হুমা আছে, আর এটার উপরে আমরা রাখছি সিরাজি। আর এই খাঁচাটা হলো আমাদের একটু বড় সাইজের, যেগুলো একটু বিগ সাইজের কবুতর, ওইগুলো আমরা এখানে রাখি। আর এটার সাথে একটা ছিল, ওই কবুতরটা মারা গেছে। তো এটারও আমরা জোড়া একটা খুঁজতেছি, খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আমাদের এখানে লোটনটা বাচ্চা উঠাইছে। তাছাড়া আমাদের এখানে মিলি আছে, রেসার আছে, তারপর গ্রিজেল আছে, ময়না হুমা আছে। তো আরও অনেক কবুতর আছে। তো এগুলো আমাদের বেশিরভাগ কবুতরই ডিম নিয়ে বসে আছে। তো আমাদের সাথে থাকবেন, তাহলে আরও দেখতে পারবেন যে এগুলা ডিম বাচ্চা কীভাবে উঠাইতেছি। তো এর পাশাপাশি যে আমাদের গোলা ছিল এক জোড়া, যেগুলো আমরা আমাদের মুরগির সাইডে রাখতাম, যেখানে আগে কবুতর ছিল, এগুলোকে আর ভিতরে নেওয়া হয় নাই। তো এই গোলা জোড়াটা আমাদের অনেক আগের, বলতে গেলে আমাদের ছাদের ফার্স্ট কবুতর। এগুলোর বাপমা ছিল, কিন্তু বাপমাগুলো বয়স হওয়ার কারণে ওগুলো আমরা ছাঁটাই করে ফেলছি, এখন এগুলো আছে। তো এগুলোর থেকে আমাদের এবার দুইটা বাচ্চা উঠছে। তো এই বাচ্চা দুইটা আমরা চেষ্টা করব রেখে দেওয়ার জন্য, এগুলো জাতটা ধরে রাখার জন্য। আর এগুলো জাতটা হলো খুব ভালো, যদি আপনি একটু ঠিক মতো যত্ন করতে পারেন, এই জোড়াগুলো নিয়মিত দুটা করে বাচ্চা ফুটায়, মিস হয় না। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা বেল আইকন চেপে রাখবেন, সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।